আজ আমাদের সমাজের মধ্যে মহিলাদের কাছে বিবাহ পড়াতে হয়, এ কেমন সিস্টেম? মহিলাদের কাছে কেন গিয়ে বিবাহ পড়াতে হবে? বিবাহ পড়াতে হবে ছেলের কাছে। ছেলে কবুল বলবে, মেয়ে কোনোদিন কবুল বলবে না। যদি আজ সমাজের বুকে বলি ছেলের কাছে বিয়ে পড়াতে হবে, মেয়ের কাছে বিয়ে পড়ানো যাবে না, মেয়ের কাছে বিয়ে পড়ানো ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম বিরোধী কাজ, পর্দার উল্লঙ্ঘন হয়, পর্দার হীনতা হয়, সেখানে পর্দা হয় না, তাহলে সমাজ একেবারে রিডি করে উঠবে। এই কেমন সিস্টেম? পুরুষ থেকে চলে আসছে ছেলের কাছেও বিয়ে পড়াতে হবে, মহিলার কাছেও বিয়ে পড়াতে হবে। তাহলে কিন্তু দেখেন সমাজ চূড়ান্ত ধর্মকে মান্যতা দিচ্ছে, চূড়ান্ত ধর্মকে মান্যতা দেয় না। চূড়ান্ত ধর্ম কি? যে মহিলার কাছে সেই ইমাম যাচ্ছে, সেই আলেম যাচ্ছে, সেই আলেমের জন্য সেই মহিলা হচ্ছে হারাম, সেই আলেমের জন্য সেই মহিলা হারাম। শুধু আলেমের জন্য নয়, তার সঙ্গে যে দুজন সাক্ষী যাচ্ছে সেই সাক্ষীগুলো সেই মহিলার জন্য হারাম। তাহলে কিভাবে শরীয়ত এর পারমিশন দেয়? শরীয়ত কিভাবে এর সমর্থন করতে পারে? কোন মতে শরীয়ত এর সমর্থন করতে পারে না। বিবাহ করাতে হবে ছেলের কাছে, মেয়ের গার্জেন বলবে আমার মেয়ে রাজি হয়েছে, এই কথাটি সাক্ষীগুলো শুনবে, এইভাবে শরীয়তে বিবাহ করাতে হবে। কিন্তু সমাজ চলে আসছে অন্যরকম ভাবে। সমাজ মনে করেছে ছেলের কাছে বিবাহ করাতে হবে, মেয়ের কাছে বিবাহ করাতে হবে।